নমস্কার বন্ধুরা, বিশ্বাস ব্লগ থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে তোমাদের বলবো জবা ও বেলফুল গাছকে সামান্য যত্ন করে কিভাবে সুস্থ ও সতেজ রাখা যায় ও গাছ ভর্তি ফুল পাওয়া যায়। আজকাল সবার বাড়িতেই দু একটা জবা ফুলের গাছ দেখাই যায়। বেলফুলও গরমের খুবই একটা ভালো ফুল, তাই বেশিরভাগ বাড়িতেই সবাই দু একটা জবা ফুল গাছ আর বেলফুল গাছ কিনে রাখতেই পারো। কারো ছাদ বাগানে বা বাড়ির বারান্দায় বা সামনের কোনো খালি জায়গায় এরকম দু একটা দেশি ভ্যারাইটির জবা ফুল আর বেল ফুলের গাছ লাগাতে পারো, টবে লাগাতে পারো, ছাদ বাগানে করতে পারো। তো এদেরকে কি করবে, যখন গাছ একটু বড় হবে তখন নতুন কচি কচি পাতা বেরোয়। ওই ওপরের দিকে যে ছোট ছোট পাতাগুলো ভিডিওতে দেখো, আমি গাছের ছোট ছোট কচি পাতাগুলো নখ দিয়ে খুঁটে ফেলে দিচ্ছি, ওটাকে পিঞ্চিং করা বলে। এটা করার ফলে গাছ ভীষণভাবে ঝোপালো হয়। 4-5 দিন পরে পরে এরকম যখন কচি পাতা বেরোবে তখন ওই জায়গাটাকে নখ দিয়ে খুঁটে ফেলে দেবে, তাতে ওই জায়গা থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরোয় এবং গাছ খুব ঝোপালো হয়ে ওঠে। এর পরের কাজটা করবে, গাছে যাদের গাছে ফুল আসে বা আসছে তারা ওই ফুল তোলার পরে ওই শুকনো কুড়িগুলো ছেঁটে ফেলে দেবে, কাঁচি বা ধারালো কিছু কাটারের মাধ্যমে শুকনো করে ফেলে দেবে শুকনো ফুল। তাতে ওই জায়গা থেকে নতুন নতুন ডাল বের হবে এবং গাছ আরও ঝোপালো হবে। গাছের গোড়ার মাটি 4-5 দিন পরে পরে একটু খুঁড়ে দেবে, যাতে হাওয়া চলাচল খুব ভালো করে এবং গাছের যে খাবারগুলো বা আমরা জল দিই যেটা গাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। তারপরে 7 দিন পর সবজি ভেজানো জলের সাথে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় তোমরা দিতে পারো। সর্ষের খোল ভেজানো জলও পাতলা করে জলের সাথে মিশিয়ে দিতে পারো। এই তরল সারগুলো কিভাবে দেবে বা কিভাবে দিতে হয় সেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। গাছের খাবার হিসাবে ডিমের খোসা গুঁড়ো, পেঁয়াজের খোসা ভেজানো জল, ফেলে দেওয়া চা পাতা শুকিয়ে গুঁড়ো করা আর গোবর সার, এগুলো অল্প অল্প করে 7 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে পারো। তাতে গাছ সব রকম পুষ্টি গ্রহণ করতে পারবে। পরে কোনো ভিডিওতে আমি তোমাদের গাছের যাবতীয় জৈব ঘরোয়া সার এবং সেগুলো কিভাবে তৈরি করে কিভাবে গাছকে দিতে হয় অবশ্যই দেখাবো। আর একটি খুব জরুরি বিষয়, সেটা হলো 10-15 দিন পর পর গাছকে অবশ্যই কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে, গাছের গোড়ায় দিতে হবে। সেটাও নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের দেখাবো।